আমার আল্লাহ রাগ না করিয়া বলে মাগরিবে আয়, মাগরিবের হাজিরায় তুমি নাই কই। আল্লাহ বেজার না হইয়া আবার মুয়াজ্জিনের কয় এশার সময় ডাক দাও, আমার সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, আমি একা। একটা বাবা মা সন্তানের কাছে না পাইলে পাগল হয়ে যায়। ও বাবা কোথায়, তাড়াতাড়ি ঘরে আসো। আমার আল্লাহ যে কত মায়ার মালিক। আমার আল্লাহ বলে এখন আর মুয়াজ্জিনের দিয়া ডাক দেওয়া হবে না, এখন আমি আল্লাহ নিজেই রেডি, আমি নিজেই ডাকার জন্য প্রথম আসমানে আসতেছি। বান্দা কোথায় যাবি, আমার দরজা ছাড়া কোথায় পালাবি, আমার দরজা ছাড়া দয়ার আর দরওয়াজা নাই। আরে আমার রহমতের দরজা ছাড়া বাকি দেখি যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন। আয় বান্দা আমার রহমতের দরজায় ফিরে আয়। মাকে চিনলা, মায়ের জন্য তুমি এখন পাগল। বাবাকে চিনছো তুমি, বাবার জন্য পাগল। বন্ধু একজনকে তুমি আপন বানাইছো, বন্ধুরে তুমি এত ভালোবাসো, ওই বন্ধুর জন্য তুমি এত পাগল। ওই বন্ধুকে না দেখলে তোমার ভালো লাগে না, ওই বন্ধুর সাথে কথা না বললে অন্তর থামে না। কিন্তু বান্দা ওই বন্ধু তোমার আসল না। তুমি যদি মরিয়া যাও মোবাইলের নাম্বারটাও ডিলিট করে ফেলবে, কিন্তু তুমি চিন্তা করে দেখছো মাকে তুমি আপন মনে করছো, মাও আপন না। এই দুনিয়ায় কত মা তার সন্তানের জবাই করে দেয়। বাবারে আপন মনে করছো, বাবা আপন না। এ জমিনে বাবা সন্তানের জবাই করে দেয়, আসেনি? বাংলাদেশের ঘটনা, কত বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে নিয়ে বলে আজকের রাতের জন্য তুই আমার কাছে মেয়ে না, স্ত্রীর সমান। তাহলে তুমি কারে বন্ধু বানাইয়া পাগল হয়ে দৌড়াও? যার পিছনে দৌড়াও, যারে পাগল ভালোবাসো, সে তোমারে আসলে ভালোবাসে না। কিন্তু তুমি চিন্তা করো, তোমার আসল মালিক তোমার যত বড় আপন হোক না কেন, মনের মতো কিছু চাইলে মন ভরিয়া দেয় না। কিন্তু চাওয়ার আগে তোমার যা দেওয়ার দরকার এগুলো যিনি দিছে তিনি হলেন আসল। দুনিয়াতে আসার আগে আমার পানির প্রয়োজন দিছেন কে? দুনিয়াতে আসার আগে, আসার পরে আমার রৌদ্রের আলোর প্রয়োজন দিছেন কে? চাওয়ার পর না আগেই? দুনিয়াতে চলতে আমার বাতাসের প্রয়োজন কে দিছে? চাওয়ার আগেই যিনি দিছেন তিনি কে? তিনি হলেন আসল বন্ধু। তাকে তুমি আসল বন্ধু বানাও, কিন্তু সে মালিকের তুমি এখনো পর্যন্ত চিনো না। কেমন দয়ার মালিক, রাতের বেলা ঘুমায় গেছো, মরা অবস্থায় পড়ে আছো। আমার মাওলা যদি সজাগ না করতেন, ঘুম থেকে আর সজাগ হতে পারতাম না। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া যা প্রয়োজন দিয়েছেন, দুনিয়াতে আসার পরে আমি তুমি হাঁটতে পারতাম না, হাঁটার শক্তি কে দিছেন? দুনিয়াতে আসার পরে দাঁত ছিল নি? সময় মতো দাঁত আমার আব্বা আম্মা দিছেন, কে দিছেন? আল্লাহ দিছেন। চাওয়ার পরে নাকি চাওয়ার আগে? দুনিয়াতে কথা বলার শক্তি ছিল না, আব্বু বলতে পারতাম না, আম্মু বলে ডাকতে পারতাম না। এই ডাকার শক্তি জবান দিয়া তৌফিকটা কে দিয়েছেন? ওই আল্লাহরে আজকে কেন ভুলিয়া গেছো? ওই আল্লাহর দেওয়া পানি না থাকলে বাঁচতে পারো না, ওই আল্লাহর দেওয়া সূর্যের আলো বন্ধ হলে চলতে পারো না,
আমার দয়ার মাওলার চাঁদের আলো যদি না থাকে তোমার জীবন বাঁচবে না। আমার মাওলার দেওয়া কত বাতাস তুমি ভোগ করো, ওই মাওলা বাতাস বন্ধ করলে বাঁচতে পারবা না। আমার মাওলা যদি ঘুম থেকে তোমারে সজাগ না করে উঠতে পারতা না। আমার মাওলা যদি তোমার সামনে গরুটারে দুর্বল না বানায় তুমি দুধ নিতে পারতা না। আমার মাওলা যদি নদীর মাছগুলো দুর্বল করে না দিত তুমি ধরতে পারতা না। এত দয়া যিনি করলেন, ওই দয়ার মালিকের কেন চিনো না? কোথায় দৌড়াইতেছো? ওই মালিক যে তোমাকে ফজরের সময় ডাকতেছে তুমি কি শোনো না? ওই মালিক তোমাকে মুয়াজ্জিনের দ্বারা জোহরে ডাকতেছে, বান্দায় বান্দা তুমি মাওলার ডাকে সাড়া দাও না, কোথায় ভাগতেছো? ওই মাওলা দয়া করে আবার বেজার না হইয়া জোহরের নামাজে ডাকাইলেন, যাও নাই। আমার আল্লাহ রাগ না করে আবার আসরের নামাজে ডাকাইলেন, বান্দা আয়। বান্দা তুমি আসরের হাজিরায়ও যাও নাই। আমার আল্লাহ রাগ না করিয়া বলে মাগরিবে আয়, মাগরিবের হাজিরায়ও তুমি নাই। আল্লাহ বেজার না হইয়া আবার মুয়াজ্জিনের কয় এশার সময় ডাক দাও। আমার সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, আমি একা। একটা বাবা মা সন্তানের কাছে না পাইলে পাগল হয়ে যায়। ও বাবা কোথায়, তাড়াতাড়ি ঘরে আসো। আমি মা ঘুমাই না, তুমি না আসলে ঘুম হবে না। বাবা অপেক্ষা করে, টেলিফোন করে, বাবা আয়, তুই বাজার থেকে ঘরে না আসলে আমার ঘুম হবে না। বারবার টেলিফোন করে। ওই মা বাবার চেয়ে আমার মাওলার মায়া কি কম। আমার আল্লাহ দয়া কইরা ফজরে ডাকে, মুয়াজ্জিন ডাক দাও। আমার বান্দা এসে একটু মসজিদে সেজদা দিবে, আমি কুদরতের কদমটা কপালের নিচে দিয়া দিব। বান্দা এসে বলবে আল্লাহু আকবার, আমার কলিজা কুদরতি ভাবে ঠান্ডা হয়ে যাবে। বান্দা ফজরে আসে না, জোহরে আসে না, মুয়াজ্জিন এত ডাকলো মাগরিবে আসে না। বান্দা মুয়াজ্জিন ডাকার পরে এশায়ও যায় নাই। আমার আল্লাহ যে কত মায়ার মালিক। আমার আল্লাহ বলে এখন আর মুয়াজ্জিনের দিয়া ডাক দেওয়া হবে না, এখন আমি আল্লাহ নিজেই রেডি। আমি নিজেই ডাকার জন্য প্রথম আসমানে আসতেছি। বান্দা কোথায় যাবি? আমার দরজা ছাড়া কোথায় পালাবি? আমার দরজা ছাড়া দয়ার আর দরওয়াজা নাই। আরে আমার রহমতের দরজা ছাড়া বাকি দেখি যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন। আয় বান্দা, আমার রহমতের দরজায় ফিরে আয়, আমার দয়ার দরজায় ফিরিয়ে আয়। আল্লাহ তাআলা প্রতিদিন রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসিয়া ডাকেন।